বলে যাই। সিএফএস সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট একটা কোর্স নিয়ে একটা আলাপ করার জন্য। এটা হচ্ছে গ্লোবাল কিছু কোর্সের কিছু স্পেসিফিক কিছু কোর্স আছে, ধরেন একদম টপ নচ কিছু কোর্স থাকে, ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্স, এটা হচ্ছে একদম টপ নচ কোর্স। চার্টার্ড অ্যাকাউন্টেন্সির মতো কোর্স হচ্ছে আপনার সিপিএ, দিস আর দ্য টপ নচ কোর্স। আর ওই টাইপের একটা সেকেন্ড একটা কোর্স আছে যেমন এসিসি। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সিতে গেলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিমা, সিএমএ, দিস আর দ্য টপ নচ কোর্স। আর ফাইন্যান্সের একদম টপ নচ কোর্স হচ্ছে সিএফ। তো এর বাহিরে যদি আমরা সেকেন্ড লাইনারে যে কোর্সের গুলো আসে, এর মধ্যে একটা কোর্স হচ্ছে আপনার, এটা হচ্ছে সিএফএস। সিএফএস বেশ কিছু ইনস্টিটিউট অফার করে এবং সিলেবাস মোরলেস সেম, কারণ উদ্দেশ্যটা সেম। ফাইন্যান্স সম্পর্কে আমরা তো অ্যাকাউন্টিং সবসময় পড়ি, অ্যাকাউন্টস ফাইন্যান্সের ডিফারেন্স তো আপনারা জানেনই, মানে বেসিক মেজর কোনো ডিফারেন্স নাই। আমরা এগুলো পড়ি কিন্তু অ্যাপ্লিকেশন একটু ডিফারেন্স থাকে, কারণ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা পড়ে আসছি, কিন্তু যখন আমরা কাজ করতে যাই, যত সিনিয়র লেভেলে যাই, তত আসলে আমরা ফাইন্যান্সে বেশি জড়িত হয়ে পড়ি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং নতুন নতুন অপরচুনিটি। বর্তমান ওয়ার্ল্ড একটা খুব কমন ইস্যু হচ্ছে আপনার ইসলামিক ফাইন্যান্স। তো এগুলো সবকিছু মিলে ছোট ছোট 10টা টপিকসে এই কোর্সগুলো হয়, সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। বেসিক্যালি সিএফএস হচ্ছে একটা সেলফ স্টাডি বুক, সেলফ স্টাডি মেথড। সিএফএস এটা সব জায়গায় সবগুলোতেই সিএফএস বই পাওয়া যায়, আপনারা ইভেন অ্যামাজনে সার্চ দিলেও সিএফএস এর বই পাবেন, সিএফএস নামে পাবেন, সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। এই সিএফএস বইটা হচ্ছে আপনি বাসায় নিবেন, নিজে পড়বেন, সেলফ স্টাডি রেডি হবেন। আপনারা ওদের ইয়ে থাকে পেছনে, কোশ্চেন আনসারও থাকে, কোশ্চেন আনসার গুলো সলভ করবেন, এরপর আপনি যখন প্রিপেয়ার্ড হবেন আপনি পরীক্ষা দিবেন, পাশ করলে আপনি সিএফএস পাবেন। এটা হচ্ছে সিএফএস এর একটা স্ট্যান্ডার্ড প্রসেস। আমাদের এটাও সেম প্রসেস। আমরা ওদেরকে আগামীকাল হয়তো ওরা আমাদেরকে বইটা মেল করবে, আমরা এখনো বইটা পাইনি। তো বইটা পেলে আমরা আপনাদেরকে হার্ড কপি বইটাও দিব যারা এডমিশন নেবেন। তো এখানে আমাদের প্রসেসটা হলো, আপনাদেরকে বইটা দেওয়া হবে, আপনারা বইটা পড়বেন, রেডি হবেন, পরীক্ষা দিবেন। এখানে ডিফারেন্স হচ্ছে শুধু একটা জায়গায়, মেজর একটা ডিফারেন্সটা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা। আমরা 2018 থেকে কাজ করছি, কিন্তু আমরা স্পেসিফিক যদি বলেন লাস্ট 2 ইয়ার্স, আমাদের মনে হচ্ছে আমাদের অডিয়েন্স অনেক ডিস্টার্ব, অনেক 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 মানে অনেক। মানে আমরা এই ধরনের অভিজ্ঞতা আছে, আমাদের রেকর্ডেড কোর্সের আমরা এন্ট্রি নিয়েছে, টাকাও দিয়েছে, ভর্তিও হয়েছে, 25,000 টাকার কোর্স সিএপি, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। ভর্তি হয়ে একদিন 2 দিন রেকর্ডিং দেখেছে, এরপর সিঙ্গেল একটা রেকর্ডিংও দেখেনি, পরীক্ষাও দেয়নি, পাশও করে। টাকাটা তো কম না ভাই, 25,000 টাকা যে কোনো একটা বড় অ্যামাউন্ট। এটার একটা প্রবলেম হয় কি, যিনি করতে পারছেন না উনি পরবর্তীতে নিজেও আর অন্য কোনো কোর্সে ভর্তি হন না, এবং জিনিসটা কোনোভাবেই ইয়ে না, উনার সেলফ ডেভেলপমেন্টও তো হলো না, টাকাটাও নষ্ট হলো। ওই জন্য আমরা সিএফএস টাকে একটা, আমরা যখন এটা সেলফ ডেভেলপ সবকিছু যখন শুনলাম জেনে, আমরা সিএফএস টাকে একটা স্টাডি মেথডে আনছি। স্টাডি মেথড থেকে আমরা যারা সিএফএ ইন্টারেস্টেড, সিএফএস আমরা সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আমরা এই 10টা টপিক্সে 10টা ক্লাস নিই, 10টা টপিক্সে 10টা লাইভ জুম ক্লাস হবে। এবং ক্লাসের পরে আপনাদের বইটা থাকবে, বইটা আপনারা সলভ করলেন, পরীক্ষার প্রিপারেশন করলেন, এবং 11তম ক্লাস বা 12তম ক্লাসে গিয়ে আমরা আপনাদের পরীক্ষাটা অ্যারেঞ্জ করে দিই। টোটাল 3 মাস, যে কারণে আমরা বলছি 3 মাস। যেটা আমাদের প্ল্যান আছে নেক্সট 2 মাসে নিয়ে আসবো ইনশাল্লাহ, নেক্সট ব্যাচ থেকে এটা 2 মাসের মধ্যে করে ফেলবো। কারণ ফার্স্ট ব্যাচ আমাদের একটু প্রিপারেশন নিতে হচ্ছে, ধরেন বইটা এখন হাতে পাইনি, এরকম কিছু প্রিপারেশন থাকে, নেক্সট ব্যাচের সময় বইটা তো আমরা আগেই পেয়ে যাবো। আর প্রেজেন্টেশন, প্রিপারেশন, প্রশ্ন সব রেডি থাকবে। তো ওই জন্য আমাদের এখনকার এটা হলো, এই ব্যাচটা হচ্ছে 3 মাস, মানে এখন অগাস্টে আপনারা যারা ভর্তি হবেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মিডের মধ্যে আপনাদের পরীক্ষাটা ইনশাল্লাহ হয়ে যাবে। ওনাদের পরীক্ষাটা হয়, আমরা যে অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশন, অ্যাসোসিয়েশন অ্যাকাউন্টিং প্রফেশনাল এএপি, ওনাদের সকল পরীক্ষা অনলাইনে ওনাদের এক্সাম পোর্টালে হয়, এবং পরীক্ষা হচ্ছে প্রতি মাসে তৃতীয় সপ্তাহে, থার্ড উইক অফ এভরি মান্থ, থার্ড উইক অফ স্যাটারডে সানডে, আমরা ওটাকে ফ্রাইডেটা অ্যাড করেছি কারণ বাংলাদেশে স্যাটারডে সানডে ওপেন ডে। তা আপনাদের যেটা হবে, বৃহস্পতিবার রাত 12টায় আপনাদের এক্সাম পোর্টাল ওপেন হবে। আপনারা বৃহস্পতিবার রাত 12টা মানে ক্যালেন্ডারে শুক্রবার, এখন আপনারা শুক্র, শনি, রোববার রাত 12টায় 11টা 59 এটা স্টপ হয়ে যাবে। এর মধ্যে আপনারা আপনাদের সুবিধা মতো পরীক্ষা দিবেন, রেজাল্ট স্পটেই আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, আমরা সুপার দেখেছি। এরপর পরীক্ষা সবাই পাশ করার পর ব্যাচ ধরে আমরা ওদেরকে ডিএচএল এর মাধ্যমে যদি আনাইনি, আমাদের হয়তো টোটাল 2 সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের সার্টিফিকেট সব পেয়ে যাবেন। মানে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ইনক্লুডেড সার্টিফিকেট আপনারা সিএফএসএস ইয়েটা পেয়ে যাবেন। আর একটু আমাদের সম্পর্কে যদি বলি, আমরা 2018 থেকে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এ কোর্সগুলো নিয়ে কাজ করি, সিএমএ, সিমা, সিপিএ এসব নিয়ে কাজ করি, এবং
24 থেকে আমরা এপির সাথে কাজ করছি, অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল। ওনাদের সকল কোর্সগুলো হচ্ছে একটু স্ট্যান্ডার্ড, মানে আপনার গোছানো, একদম স্পেসিফিক ম্যাটেরিয়াল আছে, বই আছে, টাইম আছে, পরীক্ষা, সবকিছু ফিক্সড, একদম একদম গোছানো একটা সুন্দর সিস্টেমে চলে। আমরা খুব হ্যাপি ওনাদের সাথে কাজ করে, সবকিছু অন টাইম পাই, রেসপন্স অন টাইম, কোনো মেল করলে মেলের রেসপন্সটা অন টাইম পাই, সবকিছু অন টাইম। আমাদের এখন পর্যন্ত সার্টিফিকেট নিয়ে প্রবলেম হয়নি। অনেকের সাথে হয়, কারণ আমরা লেটেস্ট একটা ইনস্টিটিউটের সাথে করেছি, ইনস্টিটিউট আমার টোটাল 6 মাস সময় নিচ্ছে, মানে অডিয়েন্স পাস করার পর সার্টিফিকেটটা আমাদের হাতে আসতে 6 মাস টাইম লাগছে। এখন 6 মাসে আসে আবার এটা ঢাকা এয়ারপোর্ট আটকে আছে। আটকে আছে বলতে কাস্টমস আটকে রাখছে, ওদের কি কি রিকোয়ারমেন্ট আছে কি জানি। কিন্তু ওদের সাথে আমাদের এখন পর্যন্ত আমরা একদম স্মুথ, টোটাল ট্রানজাকশন স্মুথ। আমরা 24 থেকে করছি, 25-এ মেইনলি আমরা শুরু, ওনাদের একটা ব্যাচে আমরা করতাম সিএপি, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। সিএফএস টা আমরা ফার্স্ট টাইম শুরু করছি, প্রথম ব্যাচ, আপনারাই ফার্স্ট ব্যাচ হবেন ইনশাল্লাহ। আর সিএএ ওনাদের আরেকটা আছে অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট, সেটা হচ্ছে বেসিক্যালি একটু যারা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এ কাজ করেন, মানে অ্যাকাউন্ট সেকশনে যারা ট্যাক্স ভ্যাট ওই টাইপের ছোট অ্যাকাউন্টস এ বিল কাটেন, বিলস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ওইরকম কাজ করেন, এবং এক্সেল টেক্সেলে কিছু করতো, এরকম একটা কোর্স ওটা, মানে ওইটাকেও আমরা ওই জন্য বলি একটু বিগিনার্স লেভেলের কোর্স সিএএ। তো ওটা আমরা এখনো শুরু করিনি, তা আমরা সিএফএস টা শুরু করছি। সিএফএস সিএপি দুটো হচ্ছে একই লেভেল, এটা হচ্ছে মিড লেভেল এর জন্য একটা ভালো একটা প্রফেশনাল। আর সিএফএস এর কোর্সে বেসিক্যালি আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, আমরা যদি ভাগ বলি। প্রথম ভাগ হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এসেনশিয়াল, দ্বিতীয় ভাগটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং টুলস, আর থার্ড ওয়ান হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্স ডিসিশন, ফোর্থ ওয়ান হচ্ছে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স এন্ড ইমার্জিং ট্রেন্ডস। এইটা হচ্ছে আপনার 4টা ভাগ। 4টা ভাগে প্রথম ভাগে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ হচ্ছে বেসিক্যালি দুটো টপিকস, ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে টেকনিক্স ফর ইন্টারপ্রেটিং ফাইন্যান্সিয়াল রিপোর্টস। এটা বইটা আসলেই আপনারা দেখবেন, আমাদের যেটা বলছে এটা 200 পেজেস এর মতো একটা বই, আর 50 পেজের মতো আপনার কোশ্চেন আনসার আছে, মানে এমসিকিউ, পরীক্ষার প্রশ্ন কিভাবে হবে ওগুলো দেওয়া আছে। আর সেকেন্ড পার্টটাতে হচ্ছে টপিক 3 তে কস্টিং, বাজেটিং, ভেরিয়াস অ্যানালাইসিস, সিবিপি, ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং টেকনিক, প্রাইসিং স্ট্র্যাটেজি এন্ড ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, এই পার্টগুলো হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্টটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং ডিসিশন, যেখানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড কস্ট অফ ক্যাপিটাল। আর ফোর্থ ওয়ান হচ্ছে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স এন্ড ইমার্জিং ট্রেন্ডস, যেখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ম্যানেজমেন্ট এন্ড মেট্রিক্স। আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স এন্ড প্রিন্সিপালস, এটা বেসিক্যালি একদম ইন্ট্রোডাকশন। আর এই 10টা ক্লাস, আমাদের প্ল্যানটা হচ্ছে 10টা ক্লাস নেওয়া। যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয় হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু ওদের সাথে আলাপ হয়েছে এটা 10টা ক্লাসেই সম্ভব, মানে 2 ঘন্টা করে 10টা ক্লাস মোর দেন ইনাফ আর কি। আর আমরা যেটা করবো, আপনাদেরকে এই ক্লাসের বাইরেও কিছু ম্যাটেরিয়াল বা কোনো ধরনের কিছু লাগলে আমরা ওই পয়েন্ট গুলো পাঠাবো আপনাদেরকে। আর এরপরে হচ্ছে এবং ক্লাসের শেষে ক্লাস রেকর্ডিং গুলো থাকবে। ক্লাসের আমরা যদি আপনাদের বইটাতে পেয়ে যাবেন, একদম বইয়ে বা কোশ্চেন আনসার সহ পাবেন, সবকিছুই আছে। আর এটা হচ্ছে সিএফএস এর একটা সার্টিফিকেশন, সাধারণত এই ধরনেরই হয়। আমরা একটা স্পেসিমেন পাঠিয়েছেন, সার্টিফিকেশন ভেরিফিকেশন, কমন একটা কোশ্চেন, ইয়েস। আপনার যে কিউআর কোড আছে, এখানে কিউআর কোড স্ক্যান করলে আপনারা সার্টিফিকেট ভেরিফাই করতে পারবেন। তারপর হচ্ছে এটার অ্যাক্রেডিটেশন, কমন একটা কোশ্চেন আছে, এটার আলাদা কোনো অ্যাক্রেডিটেশন বা আলাদা কোনো বেনিফিট আছে কিনা। এটার একটা যেটা বেনিফিট, এটা হলো আইএফসি, ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের যে সিএফসি, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, অনেকে এটা বেশ পছন্দ করেন, বিশেষ করে যারা কনসালটেন্সি লেভেলে কাজ করেন। মানে আমাদের লাস্ট গত 2 বছরে আমরা দেখেছি, আপনার ধরেন বেক্সিমকো, তারপর আপনার ইউনিলিভার, মানে ওই ধরনের যারা ফাইন্যান্সিয়াল ওদের অ্যানালিসিস টাইপের যারা কাজ করেন, ওনারা সিএফসি সার্টিফিকেটটা বেশ পছন্দ করেন। আর আর একটা হচ্ছে আপনার যারা নতুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা ফার্ম খুলেছে, বিশেষ করে তো ওনারা যেহেতু বিভিন্ন কনসালটেন্সির উপরে অনেক কাজ করেন, তো ওনারাও দেখলাম সিএফসি কোর্সটা অনেকে করছেন। তা আপনারা সিএফএস কোর্সটা করার পর আপনারা সরাসরি সিএফসি আইএফসি কোড থেকে সিএফসি সার্টিফিকেটটা নিতে পারবেন একটা নির্দিষ্ট পেমেন্ট করে, 160 ইউএসডি। 160 ইউএসডি এটা ওদেরকেই পেমেন্ট করতে হবে, এটা আমাদেরকে, আমরা অ্যারেঞ্জ করে দিব, সবকিছু অ্যারেঞ্জ করে দিব। আমরা অ্যারেঞ্জ না করলে আপনাদের এটা হবে 480 ইউএসডি, মানে প্রায় 60% উপরে ডিসকাউন্ট আপনারা পাবেন। আর আপনারা, আমরা একটা আপনারা একটা সার্টিফিকেট পাবেন এটা ছাড়াও কোর্সটা শেষে, এটা হচ্ছে প্রফেশনাল ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড অ্যানালিসিস। এটা হচ্ছে ইনবিল্ট, এটা আমাদের এফমা ইউকে থেকে দিবে, ইউকে অফিস থেকে। আর এছাড়াও কেউ যদি চান, আইএসএমএফ থেকে আরেকটা সার্টিফিকেট আসে, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রফেশনাল, সিএফএমপি।
যদি কেউ চান, এগুলো আবার বলছি এগুলো ম্যান্ডেটরি না, আপনারা যে কোর্সটাতে ভর্তি হচ্ছেন কোর্সটা হচ্ছে সিএফএস, আপনারা সিএফএস করে সিএফএস এর সার্টিফিকেট পাবেন, আর এইটা পাবেন প্রফেশনাল ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যানালাইসিস। এর বাইরে যদি কেউ চান সিএফসি বা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রফেশনাল, এই দুটো আপনারা নিতে পারবেন। আর কোর্সের লজিস্টিক্স হচ্ছে কোর্স ডিউরেশন 3 মাস, লাইভ জুম ক্লাস হবে ফার্স্ট ব্যাচে, সেকেন্ড ব্যাচ থেকে আমরা কিন্তু মিক্স করে ফেলবো আর কি, হাইব্রিড মডেলে চলে যাবো, রেকর্ডেড হবে লাইভও হবে। প্রতি মাসে তৃতীয় উইকে এক্সাম হবে, রেজিস্ট্রেশন ভ্যালিডিটি 6 মাস, এক্সাম প্যাটার্ন অনলাইন, এমসিকিউ, মক টেস্ট একটা, আপনাদের জন্য একটা মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করবো। এছাড়া ফিনান্সিয়াল হচ্ছে কোর্স ফি হচ্ছে আমাদের 18,000 টাকা, কিন্তু আমরা একটা এট এ টাইম পেমেন্ট আমরা একটা অফার রেখেছি 15,000 টাকা। 18,000 টাকা আপনারা চাইলে ইনস্টলমেন্টেও দিতে পারেন, 10, 8, যে 3 মাস 2 মাসের মধ্যে দিয়ে দিলেন। আর আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনারা সবাই এরকম একটা স্টুডেন্ট সার্টিফিকেট পাবেন, ওরাই পাঠাবে স্টুডেন্ট সার্টিফিকেটে। এখানে আপনার 6 মাস ভ্যালিডিটি থাকবে, মানে আপনাদের যদি অগাস্টে হয় এটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে। আর এডমিশন প্রসেস হচ্ছে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে ইশতিয়াক সাহেবের সাথে, ইশতিয়াক সাহেবকে আপনারা আপনাদের শুধু সিভিটা পাঠিয়ে দিলে হবে, আর কিছু লাগবে না, আর বাদ বাকিটা আমরাই করে নিব। আর ওনার সাথে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে বা জিমেইলে যেখানে হয় এটা করে দিলে আপনারা পাবেন। আর এখানে একটা কমন ইস্যু থাকে, অনেকেই বলে আমরা যে সিএফএস নিব, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট, ফাইন্যান্স স্পেশালিস্ট, এরপর কি আমার কোনো মেম্বারশিপ ফি আছে কিনা ইয়ারলি? এদের কোনো ইয়ারলি মেম্বারশিপ ফি নাই, বাট এখানে একটা বড় বাট আছে। বাটটা হচ্ছে দে এক্সপেক্ট দ্যাট আপনি সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, আপনি সিপিডি করবেন। আপনারা যদি সিপিডি গুলো না করেন 3 বছর পর ওদের ডেটাবেস থেকে আপনার নামটা মুছে দিবে, তখন আপনার সার্টিফিকেটটা স্ক্যান করলে দেখবেন আপনার নাম। এটা হচ্ছে ইস্যু। তাহলে এখানে হচ্ছে সিপিডি, সিপিডি মানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, এগুলো আমরা অলরেডি আনছি, ওদের সাথে কথা হয়েছে, আরো অন্যান্য, মানে এটা যে ওদেরই হতে হবে তা না, অন্য যে কারো হবে। দেন আপনারা যদি বাহিরেও করেন, ধরেন ইনকাম ট্যাক্সের একটা চেঞ্জ আসলো জুন মাসে, আপনারা জুলাই মাসে একটা নিজেদের অফিসেই ধরেন ইনহাউস একটা সেশন করেছেন, ওইটাও সিপিডি। সিপিডি মানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, এইটুকু। এটা যে সার্টিফিকেট দিতে হবে তা না, আপনারা জানাই দিবেন, ওরা আপডেট রাখবে। এবং 3 বছরের মধ্যে যদি না থাকে ওরা আপনাদের এটা ডিসকন্টিনিউ করে দিবে, ওটা একটু। আর আমাদেরও দায়িত্ব, আমরাও এটা অ্যারেঞ্জ করবো, আমাদের আগামী মাস থেকে শুরু হবে। আমাদের বেশ কিছু ভালো ভালো সিপিডি আমরা আনছি। সাইন বিজনেস স্কুল, অস্ট্রেলিয়ার একটা ইনস্টিটিউট, ওদের বেশ কিছু প্রি রেকর্ডেড সিপিডি আমরা আনছি। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, এগুলো কিন্তু থাকবে খুব চিপ টাকায়, আপনার 2,500 টাকায় ওদের সার্টিফিকেট সহ, টোটাল সার্টিফিকেট সহ। এবং এটা কোনো পরীক্ষা নাই, ফুল ফুল ওদের রেকর্ডেড, এটা আমাদের রেকর্ডেড না, এটা বাইরের রেকর্ডেড কোর্স বিভিন্ন। বাইরের রেকর্ডেড কোর্স বলতে আবার আমাদের জুম রেকর্ড না, এগুলো একদম রেকর্ড করা প্রফেশনাল রেকর্ডেড কোর্স। রেকর্ডেড কোর্স গুলো আপনারা করতে পারবেন, এটা সমস্যা হয় না। আর কমন আর একটা ইস্যু থাকে, ফেলো মেম্বারশিপ আছে কিনা, একটা ফেলো মেম্বারশিপও আছে। আপনারা সিএফএস নেওয়ার পর যদি 10 বছর জব এক্সপিরিয়েন্স থাকে, 10 বছর মানে, অথবা ধরেন এখন 5 বছর হয়েছে, আর 5 বছর পর আপনারা অ্যাপ্লাই করলে ওরা আপনাদের এফসিপিএস টাও একটা পেমেন্ট নিবে, পেমেন্টের পর আপনারা পাবেন। ইয়ারলি কোনো মেম্বারশিপ ফি নাই। আর একটা কোশ্চেন শুধু এখানে আসছে, আমি দেখলাম কোশ্চেনটা হচ্ছে ক্লাস কারা নেবেন, ক্লাস আমি নিব ভাই। মানে সিএফএস এর ক্লাসটা আমি নিব, এই লাইনে আমার ধরেন দীর্ঘদিনেরই অভিজ্ঞতা আছে আর কি এই পার্টে। আমাদের অ্যাকাউন্টস এর যত ক্লাস আছে ওগুলো বেসিক্যালি আমাদের বিভিন্ন অ্যাকাউন্টিং ফ্যাকাল্টি আছে, অডিটর ফ্যাকাল্টি আছে, ওনারাই ক্লাস নেন। ফাইন্যান্সটা আমরা প্রাথমিকভাবে একদম শুরু করছি। আর আমি যতটুকু দেখেছি এটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিড লেভেল, এটা আপনারা এমনিতেই পারবেন, এটা আমি ক্লাস না নিলেও পারবেন। কিন্তু যেটা বললাম, ক্লাস না নিলে আমার এখানে আপনারা ধরেন 13 জন আছেন, 12 জন ভর্তি হলেন, ফাইনাল পরীক্ষা গিয়ে দেখা যাবে 2 জন পরীক্ষা দিচ্ছে। তা শুধু এটার জন্য আমরা ক্লাসটা অ্যারেঞ্জ করছি, যেন সবাই মিলে একত্রে শুরু করে একত্রে শেষ করা, ব্যাচে শুরু করে ব্যাচে শেষ করলে মিস হয় না। আমি দীর্ঘদিন কাজ করছি এলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে, কারো হয়তো এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মিস হয়ে যায় যদি গ্রুপে না থাকে। আপনাদের মেইনলি বসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোশ্চেন আনসারের কিছু থাকলে ওটা নিয়ে একটা আলাপ করা। আপনাদের যদি কোনো কোশ্চেন, এটা আমার একটা ছোট জাস্ট প্রেজেন্টেশন 10 মিনিটের। আর যেটাই বলেছি ওটা আমি যতটুকু জানি, হ্যাঁ এটা রেকর্ড হয়েছে, আপনারা কালকে হয়তো গ্রুপে মেসেজটাও পেয়ে যাবেন আর কি রেকর্ড। আপনার যে কোনো কোশ্চেন নেই, যদি কোনো কোশ্চেন থাকে। সালাম আলাইকুম। আমি জাহাঙ্গীর বলছিলাম। জি জাহাঙ্গীর ভাই। আচ্ছা, আমি মাত্র জয়েন করেছি তো, এর আগে আপনি প্রেজেন্ট করেছেন কিনা জানি না। মানে এই যে টোটাল কস্ট কত, 15 না কত যে আমি চ্যাট হয়েছিল আমার ইয়েতে, হোয়াটসঅ্যাপে,
এই পনেরো কস্টটা কি 15,000 টাকা? এটা কি আপনাদের ট্রেনিং ফি প্লাস হচ্ছে সিএফএস এর যে মানে সব সব মেম্বারশিপ? এটা প্যাকেজ ভাই, ভাই প্যাকেজ। এটা হচ্ছে কি, আমরা যদি জি। মানে এই যে ক্লাসটাও নাও নিই তাও 15,000 টাকায় নিবো আর কি। নেক্সট বেস থেকে যদি ধরেন আমরা রেকর্ডেড ক্লাসে দিলাম, কারণ এটা হচ্ছে আসলে ওদের ফি, ওদের ফি, এটা ওদের ফি হচ্ছে 15,000 টাকা। আমার বাইরের টিচার অ্যাড করলে এটা 25,000 টাকা হয়ে যায় আর কি। ওই জন্য বাইরের টিচার আমরা অ্যাড করিনি এটাতে, কারণ আমার মনে হচ্ছে প্রয়োজন নাই। আমি দেখেছি ওদের, আমার কাছে ফাইনাল বইটা নাই, কিন্তু যতটুকু দেখেছি এটা প্রয়োজন নেই। আচ্ছা, আর ইয়েটা যেটা হচ্ছে এটার ইস্যুয়েন্স অথরিটি হচ্ছে, আমি ওয়েবসাইটে দেখলাম যে আইকিউএন নামে একটা ইয়া, ইউকে প্লাস হচ্ছে স্কটল্যান্ড মেবি না, যে কোন দেশ মিলিয়ে মনে না, হয় এটা ইয়ে থাকবে। স্কটল্যান্ডের না, এটা হচ্ছে ইউকের, ইউকের একটা বডি। ইউকেতে এরকম অনেকগুলো বডি আছে, ইউএসএ তো আছে, কানাডাতে আছে। এরা হচ্ছে ছোট ছোট এরকম অ্যাকাউন্টিং এর বিভিন্ন রকম প্রফেশনাল কোয়ালিফিকেশন গুলো প্রোভাইড করে ওদের দেশে। যেগুলো বড় কোয়ালিফিকেশন, এগুলো ভয়ানক এক্সপেন্সিভ আর কি। আর সবাই তো বড় কোয়ালিফিকেশনে যায় না, এটা ওদের দেশে। আমাদের দেশে যেটা হয় ভাই, মানে আমাদের সাথে ওদের একটা বড় ডিফারেন্স হচ্ছে, আমাদের এখানে সবাই সিএ পড়তে যায়। ধরেন গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করলাম, সবাই সিএ পড়তে যেত। সবাই সিএ পড়তে গিয়ে 20 ভাগের 1 ভাগ সিএ পাশ করে। 20 ভাগের 1 ভাগ সিএ পাশ করার পর বাকি 20 ভাগের 19 ভাগে আটকে যায়, কারণ আপনার এন্ড প্রোডাক্ট নেই। আবার যখন এন্ড প্রোডাক্ট থাকে না, তখন গিয়ে ওনারা আলটিমেট দিন শেষে ওই সিএসিসি বা সিএপি 1 বা সিএ ইন্টার পাস এগুলো নিয়ে চলছে। এন্ড প্রোডাক্ট নেই, এবং এন্ড প্রোডাক্টের জন্য কোনো ইনস্টিটিউটও গড়ে ওঠে না, যে কারণে আমাদের দেশে কিন্তু এগুলো আসবে ভাই, আলটিমেট আসবে হয়তো কতদিন আগে আর পরে, কারণ একটা এন্ড প্রোডাক্ট তো লাগে। সি অলরেডি কিন্তু ওনারা পার্ট কোয়ালিফাইড বলে কিন্তু সার্টিফিকেট আনছে, ক্যাপ, তারপর আর এই কি যেন রেজিস্টার্ড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, ওরা প্রথমে ওনারা এনেছে অলরেডি। এখন ওটা আলটিমেট আসতে হবে, উপায় নেই। তো এখন ওদের দেশে অনেকগুলো বডি আছে যেগুলো যারা বিভিন্ন টপিকস, এখানে ধরেন সিএফএস হচ্ছে টপিকস গুলো কিসের, বেসিক্যালি ফাইনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু টপিকস কে সেট করে ওরা একটা কোর্স ডিজাইন করেছে। আর এক ভাই আচ্ছা। জি। জি জি, আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনাদের, আরেকটা দেখেছিলাম আপনাদের মানে আপনারও ওইটার ইয়ে বা ফেসিলেটর যেটা হচ্ছে সিএফসি, মোস্ট প্রবাবলি কি বলেছি, মানে আপনারা যারা সিএফএস পাস, সিএফসি যেটা কানাডা থেকে, হ্যাঁ ওইটা মানে দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি, সিএফএস আর সিএফএস সিএফএস আর একটা সিএফসি? বডি, সিএফসি আর একটা বডি, দুইটা দুইটা আলাদা বডি। পার্থক্য হচ্ছে দুইটা আলাদা বডি, আর ওটার হচ্ছে ওটার সিলেবাস গুলো একটু ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি সিলেবাস গুলো দেখবেন, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস আছে, তারপর ওগুলো একটু আচ্ছা। ডিফারেন্ট। রিস্ক অ্যানালাইসিস আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, কিন্তু সিএফএস করার পর আপনারা সরাসরি সিএফসি নিতে পারবেন, প্রবলেম হবে না। ওকে ওকে। আর ভাইয়া এই যে ইয়েটা আপনার এই যে 15,000 টাকা, এটা কি ইনস্টলমেন্টে দেওয়ার কোনো ইয়ে আমরা আছে কি? ইনস্টলমেন্টে 18 অফার করছি, ইনস্টলমেন্টের সুযোগ আছে, 18 দিবেন, 10 আর 8 ওভাবে করে দেওয়ার জন্য আমরা ইয়ে করছি আর কি। আর তারপরেও করলে আপনার একটু ইশতিয়াক সাহেবের সাথে আলাপ করবেন, ওনারা ওগুলো দেখে আর কি টাকা পয়সার ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে দুইটা আর ক্লাস আর জাস্ট মিনিট, আরেকটা, এই যে ম্যাটেরিয়ালস গুলো তো আপনারাই মানে আপনাদের মাধ্যমে আমরা পাবো? ম্যাটেরিয়াল আমরা আপনাদের হার্ড কপি পাঠাবো, হার্ড কপি, আমরা সফট কপি দিই না, সফট কপিতে পড়া হয় না। হার্ড কপি আচ্ছা। ম্যাটেরিয়াল। ওকে ওকে, থ্যাংকস। ক্লাস কিভাবে কখন হবে? ক্লাস জুমে হবে, অনলাইনে হবে, প্রতি সোমবার রাতে, প্রতি সোমবার রাতে 9টা। সোমবার হলে আমার হয়তো একটা, আমার নিজে আরেকটা ক্লাস আছে 8টা থেকে, আমি হয়তো 9টা 15 থেকে রাত 10:30 পর্যন্ত ক্লাস হবে মানডে। আর কোর্স কন্টেন্ট শেয়ার করবেন, কোর্স কন্টেন্ট কন্টেন্ট বলতে আপনাদের পুরো বইটা দিয়ে দেওয়া হবে। এক্সাম হবে কিভাবে? এক্সাম হবে আপনার ইয়েতে, অনলাইনে, অনলাইনে এক্সাম হবে, এক্সাম পোর্টালে। কয়টা সাবজেক্ট হবে? সাবজেক্ট একটাই, এখানে এটা আসলে পুরোটা মিলে একটা পেপার, একটা পেপার একটা পরীক্ষা হবে, এমসিকিউ 100 নম্বর। আর কোনো জি, নেগেটিভ? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার ভাই। জি, ভালো আছেন না? জি, জি। আছি আলহামদুলিল্লাহ। আমার কোশ্চেনটা, আপনি ওই কিছুক্ষণ আগে সিপিডির বিষয়ে যেটা বলছিলেন যে সার্টিফিকেটটা পাওয়ার পরে তারপরে 3 ইয়ার্স পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, তাই তো? সিএফএস না, মানে এএপি, অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনালের ওনাদের পলিসি হচ্ছে ওনাদের কোনো মেম্বারশিপ ফি নাই, মানে কোনো মেম্বারশিপ ফি নেই। তার নাই জি জি। যখনই সুতরাং সার্টিফিকেট ভ্যালিডিটির কোনো ইস্যু নেই, সার্টিফিকেট আজীবনই ভ্যালিড থাকবে, আনলেস আপনি সিপিডি না করেন। আপনি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটা মানে আপনি একটা কোর্স করলেন আর জি হোক মানে কোনো কোর্স করলাম না, মানে পড়াশোনা করলাম না। পড়াশোনার অর্থ এই না যে আপনাকে টাকা দিয়ে দিয়ে ডিগ্রি নিতে হবে। পড়াশোনার অর্থ এই যে আপনি যদি যে কোনো, যেটা বললাম, আপনার অফিসে অনেক সময় আমরা সেমিনার করি না, ইনকাম ট্যাক্সের একটা চেঞ্জ হয়েছে, জি। আমাদের হয়তো সিনিয়র সিএফও স্যার হয়তো একটা ক্লাস নিল, কি কি চেঞ্জ আসছে, এটাও লার্নিং। তো ওগুলো আপনাদের শুধু একটু জানাইতে হবে ওদেরকে, আপনারা ওগুলো যখন বছর শেষে আমি এটা এটা করেছি,
এগুলো শুধু যখন, এবং একই সাথে জি পেইডও আছে, ছোট ছোট পেইডের আমরাও কিছু কোর্স আনছি সামনে, অগস্ট সেপ্টেম্বর থেকে আসবে, 2,000 2,500 টাকা অস্ট্রেলিয়ার কিছু সিপিডি, এবং বিভিন্ন সুন্দর সুন্দর ওইটা কিন্তু ভালো ভালো মানে এসেছে। সেগুলো জি সেগুলো তো আমরা আপনাদের মাধ্যমে জানতে পারবো তাই না? হ্যাঁ, এগুলো সেগুলো আমরা তো আমরা জানাবো, আপনাদের ওটা মাধ্যমে জানতে আমাদের পারবো। জি দায়িত্বে পড়ে, মানে আপনারা জি জি যদি সিপিডি করতে না পেরে মেম্বারশিপ লস করেন, এটা আমাদেরকেই ধরবে আলটিমেটলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এটা এখানে হচ্ছে যে ফেলোর যে মানে এটা বিষয়টা বলেছেন যে মেম্বারশিপের কোনো মেইন ইস্যু হচ্ছে মেম্বারশিপ ফি নাই, কিন্তু সার্টিফিকেটের মেয়াদ 3 বছর না। আপনি সিপিডি করবেন, সার্টিফিকেট আজীবন থাকবে। ইভেন একটা পর্যায়ে গিয়ে আপনি এফসিপিএস ও নিতে পারবেন, ফেলো, সার্টিফাইড ফিনান্সিয়াল স্পেশালিস্ট ফেলো, ওটাও নিতে পারবেন। জি 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 জি। আর যে ফেলোর বিষয়টা যেটা বললেন যে 10 ইয়ার যদি সার্টিফিকেটটা পাওয়ার পর আপনার পাশাপাশি সার্টিফিকেট 10 পাওয়ার, ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, জি জি জি, জি, পরবর্তীতে তাহলে এটা পরে সেক্ষেত্রে না। কি ফেলো হওয়া সম্ভব, তাই তো? জি জি সম্ভব, জি সম্ভব, জি ফেলো হওয়া সম্ভব। জি জি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরেও কোনো কোয়ারি থাকলে জানাবেন, গ্রুপে লিখলে হবে, গ্রুপে আমিও আছি, গ্রুপে থাকলে রিপ্লাই দিতে পারবো। আর এছাড়াও এই রেকর্ডিংও দিব। আর যে কোনো কোয়ারি, তবে আমি রিকোয়েস্ট করব ভর্তি হলে হয়ে যেতে। আমরা মানডে থেকে, আমরা অলরেডি লাস্ট মানডে মানে এই সোমবারে একটা ইনোগ্রেশন, ছোট একটা ওরিয়েন্টেশন ক্লাস করে ফেলছি। তো নেক্সট মানডে থেকে আমাদের ক্লাস শুরু হবে। এর মধ্যে থেকে যেন আপনার মানে আপনারা জাস্ট কনফার্ম করে রোববারে পেমেন্ট করে দিলেই, বা সোমবারে পেমেন্ট করলে আপনারা সোমবার থেকে ইনশাল্লাহ ক্লাসে জয়েন করতে পারবেন। ঠিক মানে আছে। গ্রুপটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাই তো? একটা WhatsApp group থাকলে কেউ তো আপনার সাথে কন্ট্যাক্ট করেছে, ওনার সাথে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। জি, ইশতিয়াক সাহেব যিনি আছেন। ইশতিয়াক সাহেবের সাথে, জি। ঠিক আছে তাহলে। জি, আসসালামু আলাইকুম।